টিআরবিটি পরিচালিত যে এসটিপিজিটি বাংলা বিষয়ে বলতে চাইছি আজকে। তো বাংলা বিষয়ে যে টিআরবিটি যে সিলেবাস ওয়েবসাইটে আপলোড করা আছে, সেইখানে যে সিলেবাসটা প্রতিনিয়ত গুরুত্ব আরোপ করা হয়েছে, যে যে জিনিসটা করতে হবে বাংলা পিজিটি পরীক্ষা দিতে হলে, সেখানে আমরা দেখি যে সিলেবাসটা কিছু পার্ট করা আছে, কিছু কয়েকটা ভাগে বিভক্ত। সেখানে প্রথমেই আছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে বাংলা বই, সেই বইয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত কিছু গল্প, কিছু কবিতা আর কিছু নাটক থেকে সেখানে প্রশ্ন আসে। তো এই কবিতা এবং গল্প নাটকগুলিকে আমাদের ব্যাগ তৈরি করতে হবে, এখান থেকে ছোট ছোট অংশে আমাদের করে দিতে হবে। তারপর আমরা যদি দ্বিতীয় পার্টে যাই, সেখানে আছে সাহিত্যের ইতিহাস। সেই সাহিত্যের ইতিহাস পড়তে গেলে চর্যাপদ থেকে শুরু করে প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাস, মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস। তারপর এখানে আছে যে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসের কিছু অংশ, আর আছে সাময়িক পত্রের ইতিহাস। তো এই সাময়িক পত্রের ইতিহাস সহ পুরো বিষয়টাকে আমাদের যদি পড়তে হয়, তাহলে এখানে আমাদেরকে পুরো সাহিত্যের ইতিহাস বই ধরে আমাদেরকে পুরো বিষয়টা সম্পর্কে মূলত ধারণা নিতে হবে আগে। তারপর সেখান থেকে ছোট ছোট অংশে তাদের কবি, রচনাকার, তাদের কাব্য রচনার কারণ, বিভিন্ন বিষয়ে আমাদেরকে কাব্য রচনার সাল এগুলি বিশেষ করে আমাদের মনে রাখতে হবে। এরপরের পার্টে যদি আমরা যাই, সেখানে ভাষা ও উপভাষা নিয়ে আলোচনা করার জন্য একটা টপিক দেওয়া আছে, ভাষা উপভাষা বাংলা ভাষার উদ্ভব, সেগুলি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এরপরেই আছে ধ্বনি পরিবর্তন সহ গ্রামাটিক্যাল পার্টটা, যেখানে ব্যাকরণ না জানলে কোনো ভাষার ব্যাপ্তেই যাওয়া যাবে না, তাহলে আমাদেরকে ব্যাকরণটা পড়তে হবে। সেখানে দেখা যাচ্ছে যে এখন যে প্রশ্নের ধরন, সেখানে সংজ্ঞা দিয়ে দেওয়া হচ্ছে, এটা কি, এটা পরিশ্রুতি না এটা অভিনীতি, সে বিষয়ে আমাদেরকে সংজ্ঞাগুলিও শিখতে হবে, পাশাপাশি আমাদের উদাহরণগুলিও শিখতে হবে, যাতে আমরা একটা উদাহরণ থেকে বুঝতে পারি যে এটা কি পরিবর্তনটা হয়েছে। এরপর শব্দ ভাণ্ডার আছে, তারপর শব্দার্থ পরিবর্তন আছে,